Hello, my dear learners. Welcome back to this Academy English Coaching. Dear learners, আমরা সকলেই ইংরেজি শিখতে চাই। কি চাই তো? কিন্তু ইংরেজি কিভাবে সহজে শেখা যেতে পারে? আমাদের সেটা প্রথম জানা দরকার যে কিভাবে আমরা সহজে ইংরেজি শিখতে পারবো। দেখো, ইংরেজি শেখার ক্ষেত্রে আমি পার্সোনালি যেটা মনে করে থাকি সেটা হচ্ছে যে আমাদের প্রথম জানা দরকার how to work with English words. ওকে, এখানে তোমার একটা কোশ্চেন হতে পারে। তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার, ইংরেজিতে অনেক ওয়ার্ড, তাহলে কি আমাদের প্রত্যেক ওয়ার্ডের সঙ্গেই কাজ করতে হবে? আরে তা নয়, কিন্তু প্রতিটি ওয়ার্ডের সঙ্গে তোমার কাজ করার দরকার নেই। শুধুমাত্র তোমাকে জানতে হবে হাউ টু ওয়ার্ক উইথ গ্রামাটিক্যাল ওয়ার্ডস। ওকে, কিভাবে গ্রামাটিক্যাল ওয়ার্ডের সঙ্গে কাজ করতে হয় এটা জানলেই যথেষ্ট। তাহলেই তুমি ইংরেজি শিখতে পারবে। কি ক্লিয়ার তো? আজকের ক্লাসে আমরা যে ওয়ার্ডগুলিকে স্টাডি করতে চলেছি বা যে ওয়ার্ডগুলির সঙ্গে কাজ করতে চলেছি সেগুলি হচ্ছে ওন এডেড ওয়ার্ড। ওকে, আমরা কোন ওয়ার্ডের সঙ্গে কাজ করতে চলেছি? ওন এডেড ওয়ার্ডের সঙ্গে কাজ করতে চলেছি। কি ক্লিয়ার তো? নাও হিয়ার ইজ এ লিস্ট অফ ওন এডেড ওয়ার্ডস। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ওন এডেড ওয়ার্ডের একটা লিস্ট রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক যে কোনগুলিকে আমরা ওন এডেড ওয়ার্ড বলে থাকি। দেখো, মাই ওন, আওয়ার ওন, ইয়োর ওন, ইয়োর ওন, হিজ ওন, হার ওন, দেয়ার ওন, ইটস ওন, দেয়ার ওন, এগুলি হচ্ছে ওন এডেড ওয়ার্ডস। ওকে, কিপ দেম ইন মাইন্ড। এই ওন এডেড ওয়ার্ডগুলিকে মনে রাখো। ওকে, দেখো, আমরা অলরেডি ওন এডেড ওয়ার্ডের সঙ্গে পরিচিত হলাম, তাই তো? এই ওন এডেড ওয়ার্ডগুলিকে গ্রামারের ভাষায় কি বলা হয়ে থাকে? দেখো, এই ওন এডেড ওয়ার্ডগুলিকে গ্রামারের ভাষায় রিফ্লেক্সিভ পার্সোনাল প্রোনাউন বলা হয়ে থাকে অথবা ওন এডেড প্রোনাউন বলা হয়ে থাকে। ওকে, কিপ ইট ইন মাইন্ড। আমরা তো অলরেডি জেনে গেলাম যে কোনগুলিকে আমরা ওন এডেড ওয়ার্ড বলে থাকি। এরপর জেনে নেওয়া যাক যে এদের মিনিং কি। মাই ওন বলতে আমরা কি বুঝি? আমার নিজের। আওয়ার ওন বলতে আমরা কি বুঝি? আমাদের নিজের। ইয়োর ওন বলতে আমরা কি বুঝি? তোমার নিজের। ইয়োর ওন বলতে আমরা কি বুঝি? তোমাদের নিজের। হিজ ওন বলতে আমরা কি বুঝি? তার নিজের। হার ওন বলতে আমরা কি বুঝি? তার নিজের। দেয়ার ওন বলতে আমরা কি বুঝি? তাদের নিজের। ইটস ওন বলতে আমরা কি বুঝি? এর নিজের। দেয়ার ওন বলতে আমরা কি বুঝি? এদের নিজের। ওকে, দ্যাট ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, আমরা কোনগুলিকে ওন এডেড ওয়ার্ড বলে থাকি সেগুলিকে জানলাম এবং তাদের মিনিং কি সেগুলিকেও জানলাম, তাই তো? এরপর আমাদের কি করা দরকার? এই ওন এডেড ওয়ার্ডগুলির সঙ্গে কিভাবে কাজ করতে হয় এটা আমাদের জেনে নেওয়া দরকার বা শিখে নেওয়া দরকার।
দেখো, ওন এডেড ওয়ার্ডের সঙ্গে কাজ করার আগে আমাদের ফার্স্ট জেনে রাখা দরকার যে আমরা একটি ওয়ার্ড থেকে কি কি মেকিং করতে পারি। ফার্স্ট ইউ কোশ্চেন ইউর সেলফ যে আমরা একটি ওয়ার্ড থেকে বা যে কোনো ওয়ার্ড থেকে আমরা কি মেকিং করতে পারি। আরে কোশ্চেন ইউর সেলফ, নিজেকে তো একবার কোশ্চেন করো যে আমরা ওয়ার্ড থেকে কি কি মেকিং করতে পারি। দেখো, আমরা যে কোনো ওয়ার্ড থেকে হয় ফ্রেজ মেকিং করতে পারি, ক্লজ মেকিং করতে পারি, না হয় সেন্টেন্স মেকিং করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা এই ওন এডেড ওয়ার্ডগুলি দিয়ে কিভাবে ফ্রেজ মেকিং করতে হয় সেটাকেই শিখে নেওয়ার চেষ্টা করব। ওকে, ইজ ইট ক্লিয়ার? এই ওন এডেড ওয়ার্ডগুলির সঙ্গে কাজ করার আগে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা, ফ্রেজ সম্পর্কে তোমাদের কি কিছু কোনো প্রিকনসেপ্ট আছে? ফ্রেজ বলতে আমরা কি বুঝি বা ফ্রেজ কাকে বলে জানা আছে কি? কোশ্চেন ইয়োরসেলফ। দেখো, যখন আমরা একাধিক শব্দকে পাশাপাশি বসিয়ে একটা অর্থ প্রকাশ করে থাকি সেটাকেই বলা হয় ফ্রেজ। এটাকে ফার্স্ট মনে রাখো। ওকে, এরপর দেখে নেওয়া যাক কিভাবে আমরা ওন এডেড ওয়ার্ডের সঙ্গে কাজ করে থাকি। ফার্স্ট ইউ লুক এট দিস প্যাটার্ন, ওন এডেড ওয়ার্ড প্লাস নাউন। ওকে, এর অর্থ কি? ওন এডেড ওয়ার্ডের পর আমরা কি ব্যবহার করব? অবশ্যই কোনো না কোনো নাউনকে ব্যবহার করব। ওকে, ইজ ইট ক্লিয়ার? এখানে কিন্তু আমরা অবশ্যই কমন নাউনকে ব্যবহার করব। তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার, কমন নাউনকে বাদ দিয়ে আমরা কি অন্য কোনো নাউনকে এখানে ব্যবহার করতে পারি না? আরে পারো, আমি তা বলছি না। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র বুঝে নেওয়ার জন্য কমন নাউনের সঙ্গে কাজ করব। ওকে, এখানে একটা কথা বলে রাখি, তুমি তোমার মতো, তুমি তোমার ইচ্ছা মতো কোনো না কোনো নাউনকে অবশ্যই ব্যবহার করতে পারো। ওকে, ইজ ইট ক্লিয়ার? দেখো, প্রথমে কি রয়েছে? মাই ওন বুক। মাই ওন, এটা হচ্ছে কি ওন এডেড ওয়ার্ড। তারপর রয়েছে কি বুক, এটা হচ্ছে নাউন। কি ক্লিয়ার? এভাবে তোমরা অবশ্যই ওন এডেড ওয়ার্ডের পর কোনো না কোনো নাউনকে এইভাবে ব্যবহার করবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? এখানে আমি অবশ্যই তোমাকে রিমাইন্ড করতে বলবো যে এর আগে ফ্রেজ সম্পর্কে আমি কি কথা বলেছি, একটু রিমাইন্ড করার চেষ্টা করো। আমরা যখন একাধিক শব্দকে পাশাপাশি বসিয়ে একটা অর্থ প্রকাশ করে থাকি সেটাকেই ফ্রেজ বলে থাকি। এটাই বলেছি তো। তো এটাকে একটু ভালো করে দেখে নাও। মাই ওন বুক, মাই এটা হচ্ছে একটা ওয়ার্ড, ওন এটাও হচ্ছে একটা ওয়ার্ড, বুক এটাও হচ্ছে একটা ওয়ার্ড। তাহলে মোট এখানে কতগুলি ওয়ার্ড আছে? মাত্র তিনটি, তাই তো? দেখো, এই তিনটি ওয়ার্ড পাশাপাশি বসেছে আর পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে। কি করছে তো? তাই এটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। এভাবে আমরা ওন এডেড ওয়ার্ডের সঙ্গে ফ্রেজ মেকিং করে থাকি। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? মাই ওন বুক এর অর্থ কি? আমার নিজের বই। নেক্সট, আওয়ার ওন হাউসেস এর অর্থ কি? আমাদের নিজের বাড়ি। নেক্সট, ইয়োর ওন পেন্স এর অর্থ কি? তোমার নিজের কলমগুলি। ইয়োর ওন হ্যান্ডস এর অর্থ কি? তোমাদের নিজের হাত। হিজ ওন আইজ এর অর্থ কি?
তার নিজের চোখ। হার ওন লেগস, এর অর্থ কি? তার নিজের পা। দেয়ার ওন হ্যাটস, এর অর্থ কি? তাদের নিজের টুপিগুলি। ইটস ওন টেল, এর অর্থ কি? এর নিজের লেজ। দেয়ার ওন নেস্ট, এর অর্থ কি? এদের নিজের বাসা। ওকে, ক্লিয়ার? এইভাবে আমরা ওন এডেড ওয়ার্ডের সঙ্গে কাজ করে থাকি, বা এইভাবে আমরা ওন এডেড ওয়ার্ডের সাহায্যে ফ্রেজ মেকিং করে থাকি। কি ক্লিয়ার? তো আশা করি ক্লিয়ার যে কিভাবে আমরা ওন এডেড ওয়ার্ডের সঙ্গে কাজ করে থাকি, বা কিভাবে আমরা এই ওন এডেড ওয়ার্ডের সাহায্যে ফ্রেজ মেকিং করে থাকি। কি ক্লিয়ার? তো তাহলে এরপর তুমি কি করবে? বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবে কি, না এইভাবে তুমি তোমার কাজ চালিয়ে যাবে? এইভাবে তুমি তোমার কাজ চালিয়ে যাও, বাড়িতে হাত গুটিয়ে না বসে থেকে। ওকে, আই এম শিওর তোমার আরো বেশি স্বচ্ছতা বাড়বে ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে। তো ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে এইটুকুই। এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।